হ্যালো সবাইকে। ভাবছো তো এরকম অন্ধকার অন্ধকারে আমি কি করছি, তাও আবার ডোডোর সাথে? আরে একদম ঠিক ধরেছো, এখন ভোরবেলা আর এখন আমরা আছি কাপাডোকিয়াতে। আর ফাইনালি আমরা বেলুন রাইড করছি, হট এয়ার বেলুন রাইড। অসাধারণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি, আর এখন ওখান থেকে একটা পিক আপ ভ্যান এসেছিল যেখানে হট এয়ার বেলুনগুলো উঠবে সেখানে অবধি নিয়ে যাওয়ার জন্য। তো পিক আপ ভ্যান থেকে আমরা নামলাম, আর এই দেখো এটা হচ্ছে অন্ধকারে ভিউটা। অ্যান্ড জাস্ট অসাধারণ ফিলিংস এটা। এটা মানে কি বলবো, তুমি যদি ওই জায়গাটায় না থাকো তুমি সেই ফিলটাই করতে পারবে না। হ্যাঁ, তো ওই অন্ধকারের মধ্যে লোকজন আগুন জ্বালাচ্ছে, হ্যাঁ বেলুনের মধ্যে তোমার হট এয়ার দিচ্ছে, প্রচুর প্রচুর লোকজন, এত ভিড়। কি আওয়াজ শুনতে পেলে? এত জোর আওয়াজ হচ্ছিল। আমরা এখন আছি গোরমে ভ্যালিতে। এখান থেকে মেন ভ্যালি যেখানে অনেক বেশি বেলুন ছাড়ে, প্রায় 100 থেকে 200টা বেলুন এখান থেকে উঠবে আজকে। 4 দিন ক্যান্সেল হয়েছে এই হট এয়ার বেলুন রাইড। তো আজকে প্রচুর ভিড়, প্রচুর ট্যুরিস্ট এসছে, আর আমরা হচ্ছে তার মধ্যে লাকি। আমাদের 2টো বেলুন রাইড ক্যান্সেল হওয়ার পর আজকে আমরা ফাইনালি পেয়েছি, আর আজকেই আমরা ফেরত চলে যাব আন্তালিয়াতে। তো আমরা ভীষণ এক্সাইটেড এই ভোরবেলাতে এই অসাধারণ দৃশ্য। হ্যাঁ, যে আগুন জ্বলছে এটার একটা অন্যরকম অভিজ্ঞতা। ঠান্ডার মধ্যেও বেশ ভালো লাগছে, আমরা তো ভীষণ এনজয় করছি। ওই দেখো কতগুলো বেলুন আস্তে আস্তে উঠে যাচ্ছে, ওরা অলমোস্ট রেডি। হ্যাঁ, তো এরপর এটা যখন রেডি হয়ে যাবে তখন ওরা মানুষজনকে চাপাবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট করে কথা বলে রাখি, যারা হট এয়ারের বেলুন রাইডটা করতে চাও, কাপাডোকিয়া যেতে চাও, তারা কিন্তু হাতে টাইম নিয়ে যাও। এটা ভেবো না যে তুমি যে রাইডটা বুক করেছো যদি তারা ক্যান্সেল করে নেক্সট ডে তোমাকে সেখানে ওরা শিফট করে দেবে। নেক্সট ডে যদি কোনো বেলুন রাইড হয় তোমাকে সেটা বুক করতে হবে। তুমি কিন্তু একটা থেকে অন্য রাইডে শিফট হবে না। তোমারটা ক্যান্সেল হয়ে গেল মানে সেটা ক্যান্সেল হয়ে গেল। তো তোমাকে নেক্সট ডে আবার নতুন করে বুকিং করতে হবে আরেকটা বেলুন রাইড। হ্যাঁ, তো এটা মাথায় রেখে যেও, হাতে টাইম নিয়ে যেও, সময় নিয়ে যেও, আশা করব নিরাশ হবে না। এই যে আমাদের এটা বেলুন, আমাদের বেলুনটা মোটামুটি রেডি হয়ে গেছে, এবার আমরা উঠবো। একটা বেলুনে মোটামুটি তোমার 30 থেকে 35 জন লোক থাকে। এখানে ছোট ছোট বক্স করা আছে, আমরা একটা কর্নারে নিয়েছিলাম, খুব ভালো জায়গা। একটা বেল্টের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, স্পেশালি একটা কোমরে বেল্ট লাগিয়ে দিচ্ছে ওরা, যাতে বাচ্চারা পড়ে না যায়। ওখানে প্রচুর বেলুন রেডি হয়ে গেছে, আমাদের বেলুনও অলমোস্ট রেডি। মানে আমরা ভীষণ লাকি যে হঠাৎ করে এটা আজকে ফাইনালি যাচ্ছে। 4 দিন ধরে যায়নি, অনেকজনের সাথে পরিচয় হলো, সবাই বলছে 4 দিন ধরে এখানে আছি বাট যাচ্ছে না বেলুন। ও আমরা তো পেয়ে গেছি আজকে শুক্রবার। তো এখানে বেলুনটা যখন উঠছে তখন তোমার ঠিক আছে, তুমি দাঁড়িয়ে আছো, ধরে আছো, বা একটু হালকা বসো, ইটস ওকে। আর যখন বেলুনটা নামবে সেখানে কিছু ইনস্ট্রাকশন ছিল। যখন বেলুনটা নামবে তখন কিন্তু তুমি দাঁড়িয়ে থাকতে পারো না, তখন তোমাকে বসতে হবে, আর ওই বেল্ট যেগুলো ছিল ওগুলো ধরে টাইট করে বসে থাকতে হবে, যাতে যখন বেলুনটা নামে তোমার জন্য কোনো ব্যথা না লাগে, তুমি যেন সুস্থ থাকো। এই বেলুন রাইডের প্রাইসটা ডিপেন্ড করে তোমার সিজনের ওপরে। অফ সিজন হলে তখন কম থাকে, তখন 80 to 150-র মধ্যে তুমি পেয়ে যেতে পারো, আর অন সিজনে গেলে সেটা হয়ে যাবে 250 to 350। আমরা গেছিলাম ডিসেম্বর নাগাদ, তো আমরা মোটামুটি কমের মধ্যেই পেয়েছিলাম, 120 per person আমাদের পড়েছিল। আর বাচ্চাদের জন্য কোনো অফার নেই, কিচ্ছু নেই, বাচ্চাদেরও সেম প্রাইস। আচ্ছা, সত্যি কথা বলো তো, এই যে এতগুলো বেলুন ওই যে দূরে দূরে উড়ে যাচ্ছে আর একটু একটু করে আগুন জ্বলছে, তো মনে হচ্ছে না আমাদের ওই দুর্গাপুজোর সময় বা কালী পুজোর সময় এরকমই ফিলিংটা আসে? আমরা এরকম ল্যান্টার্ন জ্বালিয়ে আকাশে ছেড়ে দিই, বা তোমার যেটাকে বাংলায় বলে থাকি ফানুস,
হ্যাঁ, তো সেটা জ্বালাই, তো ঠিক ওই রকমই দূর থেকে মনে হচ্ছে, মানে জানি হেসো না। হ্যাঁ, বুঝতে পারছি এটা অনেক বড় বেলুন, যেখানে 25 থেকে 30 জন লোক ক্যারি করছে। আর ওটা একটা ছোট আগুন জ্বালানোর মতন ফানুস, কিন্তু দেখে ওটাই ফিল আসছে। এই বেলুনগুলো যখন উঠছিল তার সাথে এরা নিজেরাও ঘুরছিল, মানে তোমাকে পুরো 360-র যে ভিউ সেটা তুমি পাবে। এমন নয় যে কেউ একজন একটা দিকই সর্বক্ষণ দেখে যাচ্ছে আর অন্যজন সেটা দেখতে পাচ্ছে না। তো সবাই সব কিছু দেখতে পাবে, তুমি মাঝখানে দাঁড়ালেও দেখতে পাবে, সাইডে দাঁড়ালেও দেখতে পাবে, এমন কোনো স্পেশাল ডিফারেন্স নেই। তো তোমরা সবটাই দেখতে পাবে। আর এই বেলুনগুলো কখনো অনেক উপরে উঠে যাচ্ছে, কখনো আবার একদম নিচে নেমে যাচ্ছে। একটা টাইমে তো আমাদের অনেকটা কেভের নিচের মধ্যে নিয়ে আসলো, যে এটা নাকি ভলক্যানোর থেকে তৈরি একটা কেভ। আর এখানে কিছু পায়রার বাসা আছে, কিছু তোমার ছোট ছোট অনেক কেভ আছে এখানে, তো সেগুলো ওরা দেখাচ্ছিল। এখানে অনেকগুলো ভ্যালির ওপর দিয়ে গেল, যে গোরমে ভ্যালি, লাভ ভ্যালি, ক্যাট ভ্যালি, অনেক নামই বলছিল। এখন এই মুহূর্তে আমি সেটা দেখে মনে করতে পারছি না যে কোনটা কোন ভ্যালি ছিল, এক্স্যাক্ট নাম ভাই মনে নেই। তবে কেউ যদি সত্যিই জানতে চাও সমস্ত ভ্যালির নাম, গুগল সার্চ করে নিও, পেয়ে যাবে, নো ওয়ারিজ। ওই দূরে যেটা, এটা হচ্ছে ক্যাট ভ্যালি। দেখেছো, এখন ওরা স্টার্ট করছে বেলুন রাইড করা। ওই ওপরে যেটা দেখা যাচ্ছে, এখানে ভীষণই কম বেলুন আছে। আর এখানে যে গোরামে ভ্যালি থেকে যে বেলুনগুলো, সেগুলো অলরেডি ওপরে উঠে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ যে সানরাইজও শুরু হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ হোয়াইট একটা বেলুন ছোট্ট মতন দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রোজ ভ্যালি। আর তারপরে আর একটু ডান দিকে দেখো, একটু লালচে টাইপের আভা দেখা যাচ্ছে, আরও কিছু বেলুনও ওখানে আছে। হ্যাঁ, ওটা হচ্ছে রেড ভ্যালি। আর যেখানে ল্যান্ডিং আরও কিছু বেলুন রেডি হচ্ছিল ওঠার জন্য, সেটা ছিল ক্যাট ভ্যালি। দেখো অনেকগুলো ভ্যালির নাম বলে দিয়েছি এবার। আমরা 1850 মিটার টপে আছি এখন। Look, and the balloons are on the ground. দেখেছিস? এই বেলুনগুলো ম্যাক্সিমাম 1900 মিটার ওপরে ওঠে। এখন আমরা সব থেকে টপে আছি 1900 মিটার উঁচুতে, হট এয়ার বেলুনে করে। আর নিচে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ছোট্ট ছোট্ট বলের মতন দেখতে লাগছে, ওগুলো হচ্ছে বাকি বেলুনগুলো। সব বেলুনই একবার উঁচুতে উঠবে, আবার একবার করে নিচে নামবে। এদের সমস্ত কিছু ঠিক করা আছে যে কে কখন কোথায় সব থেকে উঁচুতে যাবে আর কে কখন নিচে নামবে। এরা এটা পুরোটাই প্ল্যান করেই করে থাকে। তো আমরা এখন লাভ ভ্যালির কাছাকাছি চলে এসেছি। আর এই লাভ ভ্যালিটাতেই নর্মালি ফটোশ্যুটগুলো হয়ে থাকে। দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, প্রচুর লোকজন ফটোশ্যুট করছে এখানে। যে হর্স রাইড করে ফটোশ্যুট, বা তোমার গাড়ির ফটোশ্যুট, ওয়েডিং ফটোশ্যুট, প্রপোজাল ফটোশ্যুট, এভরিথিং এই জায়গাটাতেই হয়ে থাকে। তো এখন নিশ্চয়ই তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে একই দিনে তোমরা দুটো জিনিস বুক করতে পারবে না। এক হয় তোমরা হট এয়ার বেলুনটা বুক করবে, আদারওয়াইজ তোমরা ফটোশ্যুট বুক করবে। কারণ এই দুটো একই সাথে একই সময়ে হয়ে থাকে। বেলুন যখন আকাশে থাকে তখনই তারা ফটোশ্যুটটা অ্যাকচুয়ালি করে থাকে। আর তুমি যদি বেলুনে থাকো তাহলে ফটোশ্যুট মিস করে যাবে। এই ভুলটা একদম করো না।
আমি নর্মালি ভিডিও করার সময় নিজের মুখ দেখাই না, বাট আজকে আমি ভীষণ খুশি, ভীষণ এক্সাইটেড যে যেটা আমি সত্যিই চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। তো একটু কেট মেরে নিজের মুখটাও দেখিয়ে দিলাম, ওই আর কি। ওই যে দেখছো ওই বেলুনটা এবার নিচে নেমে গেছে আর একটা ট্রাকে করে বেলুনটাকে নিয়ে যাচ্ছে। প্রথমে ভাবলাম এবার এখানে কেন, মানে যেখান থেকে শুরু করবে সেখানেই তো নামাবে, কিন্তু না, এভাবেই তোমাকে ওরা নিয়ে যাবে। তো এই যে ট্রাকগুলো আর একটা পেছনে ভ্যান দেখলে, ওরা তোমরা যতই যেখানেই ঘোরো না কেন, যত উঁচুতেই যাও না কেন, ওরা তার নিচে তুমি রাস্তা দিয়ে যদি লক্ষ্য করো দেখতে পাবে একটা ট্রাক আর একটা রকম ভ্যান ঘুরে বেড়াচ্ছে তোমার সাথে সাথে, তোমার বেলুনের কাছাকাছি সব সময়। কোনো এমার্জেন্সি হলে ওরা যাতে হেল্প করতে পারে, আর তার মধ্যে অবশ্যই 4-5 জন লোকও ছিল। যে সেফটির কথাও কতটা চিন্তা করে সেটা এটা দেখার পর বুঝতে পারলাম। প্রচুর 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 ছবি তুলেছিলাম, সব ছবি তো আর শেয়ার করা যায় না, কিছু ছবি শেয়ার করলাম। দেখো এত সুন্দর মন জোড়ানো দৃশ্য, তো ছবিগুলো দেখো আর অবশ্যই বলো কেমন লাগছে। আর তোমরা যদি কোনো দিনও যেতে চাও কাপাডোকিয়াতে, ইন্ডিয়া থেকে হোক বা ফিনল্যান্ড থেকে হোক, অবশ্যই কমেন্ট করো, আমি আমার সাধ্য মতন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর তোমাদের অবশ্যই হেল্প করব। ফাইনালি আমাদের হটের বেলুনও নেমে পড়লো নিচে। যতটা প্রথমে বলেছিল যে এভাবে বসতে হবে ওভাবে বসতে হবে, কিছুই না, আস্তে করেই নামলো। পুরো নরম একটা মাঠ টাইপের ছিল, তো আমরা দাঁড়িয়েই ছিলাম, কিছু অসুবিধা হয়নি। আর এই যে ট্রাকটা দেখলে, এই ট্রাকটার ওপরে এবার বেলুনটাকে ওরা আস্তে করে তুলবে, আমরা ততক্ষণ অবধি কিন্তু বসেই থাকবো। এখন যে এটা নয় যে মাটিতে চলে এসেছে বলে আমরা নেমে যাব, আমরা নামতে পারবো না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি লোকজন টেনে টেনে নিয়ে যাচ্ছে এটাকে, এই বাস্কেটটাকে পুরো ওই ট্রাকটার উপরে ওখানে ফিট করে বসাবে, তারপরে ট্রাকটা হয়তো ছাড়বে, যেটা আমরা অন্য বেলুনেও দেখলাম। তো এটা যে কি করে বসাবে আমি এখন সেটাই ভাবছি, মানে এত ছোট্ট মতন জায়গা আর এত বড় একটা বাস্কেট, তো লেটস সি। না এক্সপিরিয়েন্স লোকজন, এই যে বসে গেছি, ফিটও হয়ে গেছে সুন্দর, কোনো রকম ঝামেলাই হয়নি। তো এবার এই ট্রাকটা চলতে শুরু করেছে, কোথায় নিয়ে যাবে বুঝতে পারছি না, দেখা যাক কোথায় নিয়ে যায়। বেশ মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে কোনো প্রপার সেরকম রাস্তা নেই। আর এদিকে কিছু লোকজন এই বেলুনের এই জিনিসটা, বেলুনটাকে অ্যাকচুয়ালি গোটাচ্ছে, যে হাওয়াটা পুরো বের করে দিচ্ছে। আর এটা হাওয়া ভরতেও যেরকম টাইম লাগে, হাওয়াটা বের করতেও অনেকক্ষণই সময় লাগে। কে ওঠার পর লোকজন হাসাহাসি করছিল যে এটা কি হটের বেলুন রাইড নাকি আমরা বেলুন সাফারিতে বেরিয়েছি এরকম জঙ্গলের মধ্যে। ফাইনালি আমরা সেফলি ল্যান্ড করতে সক্ষম হলাম। আর যখন আমরা সেফলি ল্যান্ড করেই নিলাম, তাহলে তো কি বলো, সেলিব্রেশন তো বানতা হ্যায়, তাই না? তো এই যে আমাদের রেডি হচ্ছে সব কিছু, আমরা এবার সেলিব্রেট করব এই মোমেন্টটাকে, আর চেষ্টা করব এই মোমেন্টটা মনে রাখার, ধরে রাখার। Okay, please. Cappadocia, last part of the flight, tradition part of the flight, we make a celebrate party. Why do we make celebrate party? First flight 1783 from France, Montgolfier Brothers. First flight did 15 minutes, short but safe landing. After the safe landing, he can make it this celebrate party. Why do we make celebrate party, you know? Any guess? Because we landed back. We landed safe. No. Alive. Alive. Still life, you know. Life is important. Our flight is totally 1 hour. Nice food, nice people, everybody. Thank you very much, flight with me and our company. Thank you, Turka Balloon. Yay!
থ্যাংক ইউ। আমরা এই সার্টিফিকেটটা পেলাম। আমাদের টুরকা কোম্পানির ছিল বেলুন রাইড, খুব ফ্রেন্ডলি ছিল স্টাফগুলো, ড্রিঙ্কটা ছিল অ্যালকোহল ফ্রি। আজকে আমাদের হটের বেলুন রাইডের যে সফর পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শিগগির। টাটা, ভালো থেকো।